নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি ক্যারামেল দুধ চিতই। শীত পড়তে না পড়তেই শীতের আমেজের পিঠাপুলি হলে কিন্তু মন্দ হয় না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আগের দিন রাতে 400 গ্রাম সেদ্ধ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই চাল ভেজানোর কাজটা আগের দিন রাতে করলেই ভালো হয়। দেখুন, সকালে উঠে দেখছি বেশ সুন্দর চালটা ভিজে গেছে। এই চালটাই জল ঝরিয়ে মিক্সির জারে দেব আর একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। আমি আজকে ছোট মিক্সির জারটা ব্যবহার করেছি। আমার ছোট মিক্সির জারে 3-4 দফায় চালটা বাটতে হয়েছে। এই চিতই পিঠে আপনারা দুধে জাল না দিয়ে গুড়ের রস তৈরি করে সেটা দিয়েও খেতে পারেন। কথা বলতে বলতে 1 চিমটি লবণ দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এরকম দেখুন, ননস্টিকের একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচে অল্প করে তেল দিলাম। স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় তেলটা মিশিয়ে নেব। এবার হাতার সাহায্যে হাফ হাতা করে দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার প্রত্যেকটা উল্টে আবার চাপা দিয়ে দেব। বন্ধুরা, এই ছাঁচ কিন্তু মাটিরও পাওয়া যায়, আপনারা চাইলে মাটিরটাও ব্যবহার করতে পারেন। আমি আরেক দফায় দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দিতে হবে। 1 লিটার দুধ আমি ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। এদিকে গন্ধের জন্য 2টো এলাচ দিয়েছি। দেব হাফ কাপ চিনি। আমি আগেই বলেছি আজকে চিতই হবে ক্যারামেল চিতই, ওই জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনির ক্যারামেলটা হয়ে গেলে আমি অল্প করে জল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দুধটা খানিকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার সমস্ত চিতই আমি এক এক করে দুধে ছেড়ে দেব। 10 থেকে 15 মিনিট এরকম দুধ আর চিতই ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ওই আগে থেকে করে রাখা ক্যারামেলটা। এবার দিয়ে দেব শুকনো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা প্যাকেট করেই কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কাঁচা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপি ক্যারামেল দুধ চিতই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, ক্যারামেল দুধ চিতই তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন, যতটা সুন্দর দেখতে ততটাই সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।